ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোস্বর কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ানে যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে চলেছ, সায়েন্স, আর্টস, কমার্স প্রতিটি বিভাগেরই কম্পালসারি সাবজেক্ট হলো সিভ্যাক। আজ আমি এই ভিডিওতে সিভ্যাকের দুটো মডিউল থাকবে পরীক্ষাতে। মডিউল 1 থেকে 25 নম্বর, মডিউল 2 থেকে 25 নম্বর, এইভাবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 50 মার্কের। তা মডিউল 1 থেকে যে 25 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে, পুরোপুরি 25 নম্বর পরীক্ষাতে থাকবে না, তার মধ্যে 10 যোগ 10 যোগ 5 এভাবে থাকতে পারবে, কিংবা 15 প্লাস 10 এইভাবে 25 থাকতে পারে। যেভাবে তোমরা প্রস্তুতি নেবে মডিউল 1 থেকে প্রশ্নগুলো, সেগুলো এই ভিডিওতে আলোচনা করছি। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যদি তোমাদের কাছে প্রয়োজন বলে মনে হয়। পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে ন্যায় বিচারের ধারণাটি আলোচনা করো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ জাস্টিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি কি কি আলোচনা করো। ডিসকাস দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নাম্বার 3, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নাম্বার 4, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। রাইট দ্য ইম্পর্টেন্স অর সিগনিফিকেন্স অফ দ্য প্রোলগ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। এই প্রোলগের পরিবর্তে তোমরা প্রিঅ্যাম্বলও উল্লেখ করতে পারো। ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। ডিসকাস দ্য রাইটস টু ফ্রিডম এনশ্রাইন্ড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নাম্বার 6, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক লেখো। ডিসকাস দ্য রিলেশন বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম। নাম্বার 7, ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো। সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। হোয়াট ডাজ রিলিজিয়ান নিউট্রালিটি মিন। ব্রিফলি ডিসকাস দ্য রিসেন্ট ক্রাইসিস অফ সেকুলারিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স। নাম্বার 8, ভারতীয় সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ জাস্টিস অ্যান্ড ফ্রিডম ইন রিলেশন টু কনস্টিটিউশনাল ভ্যালুজ অফ ইন্ডিয়া। এই রইল 8টি প্রশ্ন মডিউল 1 থেকে। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো আমরা তৈরি করব, তার মধ্যে 1 নম্বর, ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো এবং মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো। মেনশন দ্য বেসিক ডিউটিজ অফ আ সিটিজেন অফ ইন্ডিয়া। ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ ফান্ডামেন্টাল ডিউটিজ। নাম্বার 2, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের আইনগত অবস্থান ও সীমাবদ্ধতার দিকগুলি সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য লিগ্যাল স্ট্যাটাস অ্যান্ড লিমিটেশন aspects of the fundamental duties enumerated in the Indian Constitution. Number 3, ভারতের সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট সেকুলারিজম, ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক মেনশনড ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নাম্বার 4, ভারতের সংবিধানে উল্লিখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। রাইট দ্য মিনিং অফ সভারেনিটি অ্যান্ড সোশ্যালিজম মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন।
এই কয়েকটি প্রশ্ন তোমরা তৈরি করলে আশা করি পরীক্ষাতে তোমরা 50 নম্বরের পরীক্ষা অতি অবশ্যই দিতে সক্ষম হবে। সবশেষে বলি, যদি তোমাদের কাছে আমার এই দেওয়া ভিডিও প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ আছে বলে মনে হয়, তাহলে মনোজ কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত।